রাজা হরি সিং চেয়েছিল কাশ্মীরকে সুইজারল্যান্ডের থেকেও সুন্দর বানাতে। 15ই আগস্ট 1947। কাশ্মীর তখনও একটি স্বাধীন দেশ। না সে ভারতে, না সে নবগঠিত পাকিস্তানে যোগদান করেছে। কাশ্মীর ভারত এবং পাকিস্তানের সাথে স্ট্যান্ড স্টিল এগ্রিমেন্ট করে, যেখানে মালপত্র আসা যাবার জন্য বর্ডার খুলে রাখা হয়। ভারত সরকার ব্যাপারটি ভেবে দেখার সময় চাইলেও পাকিস্তান এগ্রিমেন্টটি মেনে নেয়। জুলাই 1947 সালে জিন্না কাশ্মীরের রাজাকে চিঠি লিখে পাকিস্তানে অন্তর্ভুক্ত হবার কথা বলে, কিন্তু কাশ্মীরের রাজা এই চুক্তি মানতে রাজি হন না। অসভ্য পাকিস্তান ব্যাপারটি মেনে নিতে না পেরে নতুন ছলাকলা শুরু করে। কাশ্মীরের ভিতরে বিদ্রোহ এবং বাইরে থেকে প্রত্যাঘাত করার নীতি অবলম্বন করে। মধ্য সেপ্টেম্বরে পাকিস্তান সিয়ালকোট থেকে জম্মু আসার ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেয়। পাকিস্তানের মুসলিম লীগের নেতারা কাশ্মীরে প্রবল অসন্তোষ সৃষ্টি করার জন্য বাইরে থেকে গুরুত্বপূর্ণ সামগ্রী কাশ্মীরে পাঠানো বন্ধ করে দেয়। আব্দুল আইয়ুম খান এবং বেশ কয়েকজন মুসলিম লীগের নেতারা মিলে পাঠান অধিবাসীদের কাশ্মীরে হামলা করতে পাঠায়। 12ই সেপ্টেম্বর পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান দুটো বড় সিদ্ধান্ত নেয়। প্রথম, কাশ্মীরে আভ্যন্তরীণ বিদ্রোহ শুরু করা। দ্বিতীয়ত, পাকিস্তানি মদতপুষ্ট আদিবাসীদের বাইরের থেকে কাশ্মীরে হামলা চালানো। এই কারণেই শুরু হতে চলেছিল ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ। 19 সেপ্টেম্বর 1947 জাস্টিস মেহেরচাঁদ মহাজন দিল্লি পৌঁছান। দিল্লি পৌঁছে উনি জওহরলাল নেহেরু এবং সর্দার প্যাটেলের সঙ্গে মিটিং করেন, যেখানে উনি বলেন ভারত যেন কাশ্মীরে রসদ পাঠায় আর কাশ্মীরের মহারাজা ভারতের সাথে যুক্ত হতে চায়। কাশ্মীরের ভারতের সাথে যুক্ত হবার ইচ্ছা প্রকাশের খবর পাকিস্তানের কাছে পৌঁছাতেই পাকিস্তান তেলে বেগুনে জ্বলে ওঠে। পাকিস্তানি মদতপুষ্ট আদিবাসী সম্প্রদায় যখনই উড়ি থেকে বারামুলার দিকে অগ্রসর হলো, তখন মহারাজা বুঝলেন এবার হাতের নাগালের বাইরে পরিস্থিতি। তখনই ভারত সরকারের কাছে সাহায্য চাইলেন এবং মেনান জম্মু পৌঁছালেন, যেখানে মহারাজার ভারতে অন্তর্ভুক্ত হওয়ার পত্রে সই গ্রহণ করলেন। আনুষ্ঠানিক এবং সরকারিভাবে কাশ্মীরের ভারতের অন্তর্ভুক্ত হবার পর 27 অক্টোবর ভারতের যুদ্ধ বিমান কাশ্মীরে নামল। 2 সপ্তাহের মধ্যে ভারতীয় সেনা বারামুলা আর মাহুটাকে স্বাধীন করে। সরিয়ে নামতেই যুদ্ধ সাময়িক বিরতি নেয়। তারপর 1 জানুয়ারি 1948, এই একটা ঐতিহাসিক দিন, ভারত মাউন্টব্যাটেনের পরামর্শে কাশ্মীরের কথা ইউনাইটেড নেশনসে নিয়ে যায়। ভারত চেয়েছিল পাক অধিকৃত কাশ্মীরকে ইউনাইটেড নেশন মুক্ত করা। সংযুক্ত রাষ্ট্র সুরক্ষা পরিষদে বেশ কিছু মিটিং হয়, কিন্তু তাতে হিতে বিপরীত হয়। ভারতীয় সেনা চাইছিল পাক দখলকৃত কাশ্মীরের দিকে ধাবিত হয়ে পাক দখলকৃত কাশ্মীরকে মুক্ত করাতে, কিন্তু তৎকালীন সরকার সেনাবাহিনীর হাত বেঁধে রেখেছিল। এই চরম ভুলের কারণে সেই দিন পুরো কাশ্মীর আর ভারতে অন্তর্ভুক্ত হয়নি। এই যুদ্ধবিরতি তারপরে টানলো ইউনাইটেড নেশনস। একটি রেখা টানা হলো, যাকে বলা হয় সিজ ফায়ার লাইন। তারপর থেকে অপারেশন জিব্রাল্টার, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, কার্গিলের মতন যুদ্ধ, এরকম একটার পর একটা উস্কানিতে পাকিস্তান ভারতের কাছে পরাজয় স্বীকার করে এসছে। পিওকে বেশি দিন থাকবে না, আর সেই দিন বেশি দূরে নেই যখন পিওকে পাকিস্তানের হাত থেকে রেহাই পেয়ে সম্পূর্ণভাবে ভারতের সঙ্গে যুক্ত হবে।